আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমার ছোট্ট ভাইয়ের বার্থডে ছিল, তো ভিডিওটা না শেয়ার করে আর পারলাম না। বেলুন ফুলাচ্ছিলাম আর আমার ছোট ভাই আমাকে সাহায্য করতেছিল। আমার মিমাপু একটা একটা করে বেলুন ফুলিয়ে দিচ্ছিল আর ওই কীভাবে আমার কাছে আসতেছিল একটা একটা। উফ সেই সেই আমি বেলুন দিয়ে ডেকোর করতেছিলাম আর পিচ্চি তো নাচতে ব্যস্ত, আর আমার মিমাপু তো চেয়ার্স করতেছিল। এই আস্তে আস্তে করে আমি আর আমার আপু মিলে সব সাজায় ফেলছিলাম, যদিও ঘরোয়াভাবে করছিলাম। তারপরে কেকটা টেবিলে রাখলাম। কেকটা দেখতে সুন্দর ছিল, কিন্তু এটা টেস্টটাও আর না বলি টেস্টটাও অনেক বেশি মজা ছিল। আমার এটা অনেক ভালো লাগছে কেকটা। দিকে বার্থডে বয় কেক কাটার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যেই বাবা আর আমার মেজো ভাই দুজনে মিলে বসলো 5 বছর বার্থডে বয়ের কেক কাটতে। মোম ধরানোর পরে ওই তো মানে পুরাই এক্সাইটেড কখন কেকে ফু দিবে, কিন্তু মানে সায়ন বারবার বলতেছিল যে দাঁড়া 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 একটু অপেক্ষা কর। তারপরে ফু দিল, সবাই হাততালি দিল আর ওই তো খুশি, নিজেই নিজের বার্থডেতে হাততালি দিতেছে কেমন পাগল ছোট্ট বাচ্চা। এদিকে সায়নের সাথে হ্যান্ডশেক করে, আবার বাবার সাথে বাবা একটু চান্স পাইলো না। ফাইনালি আমাদের বার্থডে বয়ের কেক কাটা কমপ্লিট হলো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল, অনেক বেশি এক্সাইটেড ছিল। কেক কাটতে কাটতে তো নিজেই হাততালি দিতেছিল, এত বেশি খুশি হয়েছিল আমার ছোট ভাইটা। তারপরে সায়ন একটু খাওয়াই দিল, দেন বাবা একটু খাওয়াই দিল কেকটা, আবার ও একটু বাবাকে খাওয়াই দিল। তারপরে আবার সায়নের খাওয়ায় এবার বলতেছে আপু তুমি আসো তোমার একটু খাওয়াই দেই, আমারও একটু খাওয়াই দিল। আবার আম্মুর বলতেছে আম্মু তুমি আসো তোমারও খাওয়াই দেই। আবার মিমাপুর ডাকতেছে, সবাইকে খাওয়া দিতেছে, বলতে আমি সবাইকে একটু একটু করে খাওয়া দেবো। অ্যান্ড সবার খাওয়া দাওয়া শেষ, এখন আর কিসের অপেক্ষা, এখন তো আমি একাই খাবো পুরো কেক, এখন আমার দখলে। কেকটা আমি একাই সবগুলা খেয়ে ফেলবো, একা একা খাচ্ছিলাম। এখন আসে বলতেছে আমার কেক আমি খাবো, কাউকে দিব না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।